আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই যে আমার ঘরের অবস্থা খুবই খারাপ, যেটা প্রতিদিনই দেখায়। তো আজকে একটু বেশিই খারাপ। আর যেই বাসায় ছোট বাচ্চা থাকে সে বাসায় তো কখনোই ঘর গোছানো থাকবেই না। কেন এই কথা বললাম, মানে সামনে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এই যে আমি এখন ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই যে এক কোণায় হচ্ছে আমি কাঁথাগুলো রেখে দিই। মানে আমাদের গায়ের কাঁথা, তারপরে আমার ছোট মেয়ের কাঁথাগুলো এক জায়গাতে, যেহেতু আমাদের ঘরে অন্য কোথাও রাখার মতো জায়গা নেই। আর অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমরা এভাবে থাকি কেন? যেহেতু আমরা ৪ জন মানুষ, এই কারণে আমাদের লম্বা করে কারোরই হয় না, তাই পাতাল করে থাকতে হয়। আর এই ঘরে মানে ওই ঘর গোছাতে, গোছাতে এই ঘরে এসে তো রীতিমতো আমার মাথায় হাত। যে ২ বোন মিলে কী অবস্থা করেছে। তো যাই হোক, করেছে যেহেতু, তো ভাবলাম যে সোফার কোণায় কিন্তু বালু জমে থাকে, বালু বলতে ময়লা। তো সেগুলোকে ক্লিন করে নিলাম। নেয়ার পরে এখন ফোমগুলো যেখানকার জায়গায় সেখানে রেখে দিচ্ছি। আর এই ঘরে মানে খেলনা, মানে সব কিছু একদম ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তো সেগুলোকেও আর কি একটা জায়গায় রেখে দিলাম। আর যেহেতু এই ঘরে থাকা হয় না আমাদের, আর এই ঘরটা অনেক গরম। গরমের সময় বলতে গেলে থাকাই যায় না। তো দেখা যায় যে এই ঘরটা বেশিরভাগ সময় গোছানোই থাকে। কিন্তু যখন আমার ২ মেয়ে খেলে তো এই ঘরের অবস্থা একদম বাজে। আর আমি কিন্তু এই ঘর গুছিয়ে রেখে ওই ঘর গুছাতে গিয়েছিলাম। তো গুছিয়ে এসে দেখি যে এই ঘরের অবস্থাও খারাপ। মানে এর জন্যই আমি ফার্স্টে বলেছিলাম যে যে বাসায় বাচ্চা আছে সেই বাসায় কখনোই ঘর গুছিয়ে রাখা সম্ভব না। তবে কিছু বাচ্চা আছে যারা অনেক শান্ত স্বভাবের হয়, এলোমেলো করে না। আমার মানে ছোট মেয়েটা, মানে বলতে গেলে ও সবকিছু গোছানো দেখতেই পারে না। দেখলেই এলোমেলো করবে, এলোমেলো করার পরে ওটাকে আর ধরবেও না। তো যাই হোক, এইদিকে ও যেহেতু এলোমেলো করে ফেলেছে, তো ভাবলাম যে ঠিক আছে, ও কিছুক্ষণ খেলে নিক। আর আমি এই ফাঁকে ঝাড়ুগুলো দিয়ে নিই, কারণ ওগুলো নিলে তো অনেক কান্নাকাটি করবে। পরে বাকি কাজগুলো করতে দিবে না। তো চিন্তা করলাম থাক, খেলে নিক আর আমি এইদিকে ঘরগুলো ভালোভাবে ঝাড়ু দিয়ে নিই।